কাল কি কি জানেন? শৈশব, যৌবন আর বৃদ্ধকাল। তাহলে এই যে জীবনের তিনটি কাল, তিনটি কাল যেমন জীবনের, দিনেরও তো তিনটি কাল সময়। সুপ্রভাত হয়, মধ্যাহ্নকাল হয়, একেবারে রাত্রি। কানাই তাই আজকে সাবধান করে দিচ্ছে, ওহে জীব, এই মধ্যাহ্নকালে যদি তুমি নিজেকে সংবরণ না করতে পারো, নিজের তৃষ্ণাটাকে যদি তুমি আটকাতে না পারো, তাহলে এই তৃষ্ণার জ্বালায়, এই তৃষ্ণার পিপাসার জ্বালায় জর্জরিত হয়ে তুমি কৃষ্ণ যদি ত্যাগ করো, তাহলে কৃষ্ণ কখনো তুমি আর পাবে না। তাই এই মধ্যাহ্নকালটাকে নিজেকে একটু সম্বরণ করতে হবে। এই মধ্যাহ্নকালটা মানব জীবনের সেই যৌবন কালকে বুঝিয়েছে, যে এই সময় আমরা কামনা বাসনা, মনের সকল স্বাদ, আমিত্ব, টাকা পয়সা, ধন জহরত, এই সবে মেতে থাকি। তাই যদি এই আমিত্বটাকে, এই মধ্যাহ্নকালের তৃষ্ণাটাকে নিজে সংবরণ করতে পারো, তাহলে কখনো কৃষ্ণ ছাড়া হতে হবে না। আজ যেমন সখারা আজ কৃষ্ণ সঙ্গ ত্যাগ করে না কোথায় যাচ্ছে? না সেই যমুনার জল পান করতে। আর এই যে যমুনার জল পান করতে যাচ্ছে, এই যমুনার দহে আছে কালীয় নাগের বাস, যার বিষের জ্বালায় পারিপার্শ্বিক দিকগুলো একেবারে মূর্ছা গেছে। তাই পদকর্তা সেই ভাব বর্ণনা করে বলছে, যমুনারও এক দহে কালীয় নাগ তাহা রহে, যমুনারও এক দহে কালীয় নাগ তাহা রহে, যমুনারও এক দহে কালীয় নাগ তাহা রহে, ওই যমুনারও এক দহে কালীয় নাগ তাহা রহে, যমুনারও এক দহে কালীয় নাগ তাহা রহে, যমুনারও এক দহে কালীয় নাগ তাহা রহে, বিষ জল দহন সমা, আহা বিষ জল দহন সমা, বিষ জল দহন সমা, আহা বিষ জল দহন সমা। এমন বিষ জল জানেন, তাহারই উপরে বাই যদি পাখি উড়ে যায়, তাহারই উপরে বায় যদি পাখি উড়ে যায়, তাহারই উপরে বাই যদি পাখি উড়ে যায়, তাহার উপরে বায় যদি পাখি উড়ে যায়, মনে পাখি তেজিয়া পড়া, পরে পাখি তেজিয়া পড়ে,